আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো ইসলামী ফাইন্যান্সিং কন্ট্রাক্ট সমূহের যে লেকচারগুলো দিচ্ছি সেই লেকচারের ধারাবাহিকতায় আজকে বিষয় হলো মুশারাকা। তো মুশারাকা বিষয়ে আমরা জানবো, যদিও মুশারাকা শব্দটা খুবই অজনপ্রিয় আমাদের তথাকথিত ইসলামী ব্যাংক সমূহে। তো আমাদেরকে আসলে যদি আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং খুলতে চাই তাহলে পরে আমাদেরকে অবশ্যই এই মুশারাকার উপরে নির্ভর করে এগোতে হবে। মুশারাকায় আসলে প্রকৃত ইসলামী ব্যাংকিং। এইটা গ্রামে গঞ্জে যেখানেই আমরা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে চাই সমবায় সমিতি করার মাধ্যমে, তো আমাদেরকে আসলে মুশারাকার উপর ভিত্তি করেই এগোতে হবে এবং মুশারাকাই হবে আমাদের প্রধান আহ হাতিয়ার এবং প্রধান প্রোডাক্ট অথবা প্রধান নীতি, যেটার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব। এই মুশারাকা আসলে সবাই এখানে ইনভলভ থাকবে। এখানে মানে কেউ আহ, মানে অগ্রাধিকার পাবেন, মানে অগ্রাধিকার পাবে এরকম না। সবাই সমান অধিকার পাবে, মানে সবাই অংশীদারিত্বের ভিত্তিতে এখানে অবতীর্ণ হবে ব্যবসায়ী। তা আমরা জানি মুশারাকা কি। মুশারাকা হলো মুশারাকা অর্থ হলো যৌথ অংশীদারিত্ব। যৌথ অংশীদারিত্ব মানে কয়েকজন সদস্য মিলে আমরা যখন একটা ব্যবসা শুরু করব তখন সেটাই হলো যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে একটি ব্যবসা। এই ব্যবসাটাকে হলো বলা যায় মুশারাকা। তো ব্যাংক যখন কোথাও ইনভেস্ট করবে তখন এই মুশারাকা পদ্ধতিতে করলেই সবচেয়ে ভালো হয়, কারণ অনেকে বলে থাকে যে আমরা তো এক সময় করেছিলাম কিন্তু মানুষের অসততার কারণে এটা থেকে বেরোয় এসেছি। এখন শুধু বাই মুরাবাহা করে। বাই মুরাবাহা এমন একটা প্রোডাক্ট তথাকথিত ইসলামী ব্যাংক সমূহের, এটা আসলে ঋণ সৃষ্টি করে এবং এখান থেকে যা উৎপন্ন হয় তা হলো সুদ। তো কিন্তু মুশারাকাতে এই শুধু মনিটরিং যথেষ্ট না। মনিটরিং করা যাবে না। এখানে সরাসরি ইনভলভ হতে হবে, ইনগেজড হতে হবে, জড়িত হতে হবে, কাজ করতে হবে, অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। তো দুই বা ততোধিক পক্ষ মূলধন বিনিয়োগ করে। এখানে মূলধন বিনিয়োগ করবে, আহ, মূল সেই সাথে শ্রমও দিবে। আহ, সবাই প্রকৃত ব্যবসার অংশীদার হবে, সবাই প্রকৃত ব্যবসার অংশীদার হবে। লাভ ও ক্ষতি উভয়ই ভাগাভাগি হয়। লাভ ও ক্ষতি উভয়ই ভাগাভাগি হয়। তারপরে দেখেন যে মুশারাকা প্রসেসটা কেমন। ধরেন পার্টনার এ পার্টনার বি, মানে ধরেন ব্যাংক গ্রুপ, যে আমাদের সমবায় সমিতিটা হচ্ছে ব্রাদারলি সোসাইটি, এইটা পার্টনার এ ধরতে পারি। আর পার্টনার বি হলো ব্রাদারলি সোসাইটির বাইরে থেকে অন্যান্য সদস্য বা অথবা অন্যান্য সদস্যরা এখানে বিনিয়োগ করলো। উম, তারা এই দুই গ্রুপের মাধ্যমে, অথবা আমরা বলতে পারি যে এই সবাই ব্রাদারলি সোসাইটি একসাথে আমরা ব্যবসা করছি। এইটা কমন একটা বিজনেস হবে এবং কমন ক্যাপিটাল হবে। কমন বিজনেস, কমন ক্যাপিটাল, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কমন বিজনেস, কমন ক্যাপিটাল। এরপরে প্রফিট হোক লস হোক সেটা সবাই মিলে ভাগাভাগি করে নেব। চুক্তিতে স্পষ্ট সবকিছু উল্লেখ থাকবে। কমন ক্যাপিটাল মানে কি, সবাই মূলধন প্রদান করবে, সবাই মূলধন প্রদান করবে। তারপরে কমন ম্যানেজমেন্ট, যৌথ ব্যবস্থাপনা থাকবে। কমন ম্যানেজমেন্ট, যৌথ ব্যবস্থাপনা থাকবে। এখানে কে আহ, এখানে এমন হতে পারে যারা ম্যানেজমেন্ট করবে, ধরেন ধরেন চারজন ম্যানেজ করছে একটা ছোট প্রতিষ্ঠান। চারজনকে আমরা চারজন সদস্যকে আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে দিলাম। আসলে আহ, তাদেরও নিজস্ব ইনভলভমেন্ট থাকতে পারে, বা থাকবেই বলা যায়। কিন্তু তারা যে অতিরিক্ত যে শ্রম দিচ্ছে এটার কারণে তারা বেতন পাবে অথবা মজুরি পাবে। এখানে সেই সেই কন্ট্রাক্টে তাদেরকে নিয়োগ দিতে হবে। এখন বেতনটা এরকম হতে পারে যে ফিক্সড বেতনও করতে পারেন, অথবা আহ, যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। রেশিওটা বাড়িয়ে দিতে পারেন তাদের, যে এখানে এক্সট্রা এত পার্সেন্ট রেশিও দেয়া হবে। সেই সাথে আমার প্রফিট থেকে প্রথমেই তাদের রেশিওটা দিয়ে দেওয়া হবে, যে প্রথমেই ধরেন বলা যায় যে এখানে 30% অথবা 30%
প্রফিট প্রথমে দিয়ে দেওয়া হবে। এই 30% দেওয়ার পরে যা থাকবে সেইটা আবার ভাগাভাগি হবে, এবং সেই ভাগের মধ্যে এই ম্যানেজমেন্টে যে 4 জন আছে তারাও কিন্তু সেটার প্রফিটের ভাগ হবে। কিন্তু শ্রম শ্রম দেওয়ার কারণে প্রথমেই তারা একটা লাভের অংশ পাবে। লাভের অংশটা তাদের বেতন। এইভাবেই সিদ্ধান্তগুলো হতে পারে, অথবা ফিক্সড বেতনও করে দিতে পারেন। তারপরে প্রফিট সমান রেশিও হবে, মানে প্রফিটটা পূর্ব নির্ধারিত অনুপাত অনুযায়ী ভাগ হবে। প্রফিটটা রেশিও অনুযায়ী ভাগ হবে, মানে রেশিওটা ফিক্সড হবে। আমি বারবারই বলি যে রেশিও ফিক্সড হবে, রেট রেট ফিক্সড হবে না। কত টাকা পাবেন একটা ব্যবসায় বিনিয়োগ করে, এইটা কখনোই ফিক্সড করা যাবে না, এটা কখনো নির্ধারণ করা যাবে না। লস হলে ক্যাপিটাল রেশিও, লস হলে ক্যাপিটাল রেশিও মানে মূলধনের অনুপাতে ক্ষতি ভাগাভাগি হবে। নো ফিক্সড রিটার্ন, কোনো মতেই নির্দিষ্ট মুনাফা নির্দিষ্ট করা যাবে না। ব্যাংকের ভূমিকা কি হবে? প্রকৃত ইসলামী ব্যাংকের ভূমিকা হবে, ব্যাংক ঋণদাতা নয়, ব্যাংক প্রকৃত ব্যবসায়িক অংশীদার। প্রকৃত ব্যবসায়িক অংশীদার ব্যবসার সিদ্ধান্তে অংশগ্রহণ করবে। যেখানে সে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করছে, সেটার সিদ্ধান্তে, সেটার ডিরেক্টরশিপ পাবে, সেইটার অংশীদার হবে, শেয়ার হোল্ডার হবে, সেখানে ইনগেজ থাকবে, ইনভলভ থাকবে। সেখানে তা এই ব্যাংকের নিজস্ব লোক কাজ করবে, সরাসরি কাজ করবে। এখানে দূর থেকে মনিটর করবেন না। রিকভারির জন্য মামলা হামলার কোনো বিষয় এখানে নাই। এটা একসাথে কাজ করতে হবে, সুতরাং, এবং সিদ্ধান্তেও অংশগ্রহণ করবে। তারপরে ঝুঁকি ও দায়িত্ব ভাগাভাগি করবে। লাভ লোকসানের নিয়মটা কি হবে? লাভের রেশিও আগে নির্ধারিত হবে। লাভের রেশিও আগে নির্ধারিত হবে। রেট বা নির্দিষ্ট শতাংশ নির্ধারণ করা যাবে না, মানে কোনো প্রকার রেট বা নির্দিষ্ট শতাংশ বা নির্দিষ্ট পরিমাণ টাকা, এই টাকা আমাকে দিতেই হবে, এই ধরনের কোনো বিষয় এখানে থাকবে না। লাভ হবে প্রকৃত ব্যবসার ফলাফল, সত্যিকারের ব্যবসাও করতে হবে, এবং সেখান থেকে যা লাভ হবে সেটাই মেনে নিতে হবে। ক্ষতি হবে মূলধনের অনুপাতে, ক্ষতি যদি হয় তাহলে মূলধনের অনুপাতে ভাগাভাগি হবে। রিয়েল বিজনেস ইনভলভমেন্ট থাকতে হবে, প্রকৃত ব্যবসাও করতে হবে, সেখানে প্রকৃতভাবে ইনভলভমেন্ট থাকতে হবে, জড়িত হতে হবে, সেখানে লেগে লেগে থাকতে হবে। প্রকৃত ব্যবসায় অংশগ্রহণ করতে হবে। উৎপাদন, বাণিজ্য ও সেবায় বিনিয়োগ করতে হবে। ব্যাংক লাভের পাশাপাশি ক্ষতিও বহন করবে। অর্থ বাস্তব অর্থনীতির সঙ্গে সংযুক্ত থাকবে, বাস্তব অর্থনীতির সঙ্গে সংযুক্ত থাকবে, কাগজে কলমে অর্থনীতি না। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের মধ্যে না। সরাসরি সম্পদ, সরাসরি ব্যবসা, এটার সাথে জড়িত থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। ব্যাংকের প্রয়োজনীয় পরিবর্তন, এই যে বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা, এইটার প্রয়োজনীয় যে পরিবর্তন, সবচেয়ে বড় পরিবর্তন যেটা, সেটা হলো বিজনেস মডেল পরিবর্তন করতে হবে। আপনি যদি সত্যিকার ভাবে প্রকৃত ইসলামী ব্যাংকিং করতে চান, তাহলে তার বিজনেস মডেল পরিবর্তন করতে হবে। এই যে এখন কোটটাই পরে এসি রুমে বসে যে ব্যাংকিং করেন, সেই হিসাব নিকাশের ব্যাংকিং, মানে সুদের হিসাব নিকাশের ব্যাংকিং, এটা কখনোই ইসলামী ব্যাংকিং না। এখানে এটার স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। আপনি যে যদি ব্যবসায়ী হন, মানে এখানে যে ট্রেনিং, এখানে যে এমপ্লয়ি, তাদের এক্সপেরিয়েন্স সবকিছু ব্যবসার উপর নির্ভরশীল হবে। এইটা তাদেরকে ব্যবসা কেন্দ্রিক হতে হবে, তাদেরকে আসলে প্রকৃত ব্যবসায়ী হয়ে উঠতে হবে, তাহলে পারেই প্রকৃত ইসলামী ব্যাংকিং সম্ভব। দক্ষ জনবল ও ব্যবসায়িক প্রশিক্ষণ দিতে হবে। দক্ষ জনবল যেমন মানে অ্যাপয়েন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, সেরকম তাদেরকে ব্যবসায়িক প্রশিক্ষণ দিতে হবে। এখনকার মতো সুদের হিসাবের প্রশিক্ষণ দিলে হবে না, যে কত পার্সেন্ট প্রভিশন রাখতে হবে, কিভাবে পে অর্ডার করতে হবে, কিভাবে পে অর্ডারের এগেনস্টে আর কি করতে হবে, হ্যাঁ, এমটিডিআর কিভাবে করতে হবে, তার এগেনস্টে কিভাবে এসওডি করতে হবে, সেই ধরনের ট্রেনিং হবে না। সরাসরি ব্যবসা কিভাবে করতে হবে সরাসরি শেখানো হবে। কাপড়ের ব্যবসা কিভাবে করতে হয়, লোহার ব্যবসা কিভাবে করতে হয়, সিমেন্টের ব্যবসা কিভাবে করতে হয়, এইটা ট্রেনিং হবে। এক একজন এক একটা সেক্টরে এক্সপার্ট হবেন, এবং তাদেরকে সেই সেক্টরে যখন মুশারাকার বিনিয়োগ করা হবে, সেই সেক্টরে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেখানে তাদেরকে কাজ করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ও রিস্ক ম্যানেজমেন্ট থাকবে। যে কোনো জায়গায় যখন মুশারাকা পদ্ধতিতে আপনি বিনিয়োগ করবেন ব্যাংক থেকে, তখন সেইটার ইনভেস্টমেন্ট করলে অ্যানালাইসিস, আমার মানে এটা লাভজনক কিনা সেইটা অ্যানালাইসিস করতে হবে। এখনকার মতো টাকা ফেরত আসবে কিনা সেই অ্যানালাইসিস না,
এখানে এখানে জনগণের টাকা আমরা নিয়ে সেই মুদারাবা পদ্ধতিতে নিয়ে মুশারাকা পদ্ধতিতে যে বিনিয়োগ করব, সেই বিনিয়োগে আমাদের ব্যাংকের এবং জনগণের লাভ হবে কিনা সেইটা দেখব, এবং রিস্ক ম্যানেজমেন্টটা আমরা দেখব। পার্টনার মাইন্ডসেট গড়ে তুলতে হবে, পার্টনার মাইন্ডসেট, ঋণদাতা ঋণ গ্রহীতার মাইন্ডসেট না। হ্যাঁ, ওই রিকভারি করতে যে মার খাওয়ার ঘটনা যেন না ঘটে, এই রিকভারি হবে না। আমাদেরকে পার্টনার মাইন্ডসেট গড়ে তুলতে হবে। এখানে লোন আর মুশারাকার মধ্যে পার্থক্য দেখেন। লোন হলো ঋণ, মানে ধার, বাকি, এইটা। আর মুশারাকা হলো অংশীদারিত্ব, মানে আপনি ইনভলভ হয়ে গেলেন, এইটা আপনার অংশীদারিত্ব, পার্টনার হয়ে যাবে। আপনি যেখানে ইনভেস্ট করবেন, একটা ব্যবসায় যখন ইনভেস্ট করবেন, ওই ব্যবসার অন্য পার্টনারের সাথে আপনিও একজন, মানে ব্যাংকও একজন পার্টনার হয়ে যাবে। নির্দিষ্ট সুদ, লোনে থাকে নির্দিষ্ট সুদ, মানে এই নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। কিন্তু মুশারাকা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট যোগ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে লাভের রেশিও থাকবে, যদি লাভ হয় রেশিও অনুযায়ী ভাগ হবে। পাওনাদার দেনাদার সম্পর্ক হবে হবে হলো হয় লোনে, কিন্তু মুশারাকায় পাওনাদার দেনাদার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না। এখানে হবে অংশীদার সম্পর্ক। লোনে ঝুঁকি নেই, লোনে যে টাকা দিচ্ছে তার ঝুঁকি নেই। মামলা করে তারপরে মর্টগেজ গুলো বিক্রি করে টাকা আদায় করা হয়, কিন্তু এখানে মুশারাকায় সেই ধরনের কোনো ব্যবস্থা নাই। এখানে টাকা আদায়ের কোনো ব্যবস্থা নাই। এখানে ঝুঁকি ভাগাভাগি হবে। নির্দিষ্ট রিপেমেন্ট, কোনো রিপেমেন্টের কোনো নির্দিষ্ট মুশারাকায় থাকবে না। ব্যবসা ভিত্তিক সমাপ্তি হবে, ব্যবসা ভিত্তিক সমাপ্তি হবে। ব্যবসা যখন শেষ হবে, যদি কোনো ব্যবসা আর হচ্ছে না বা শেষ করে দিতে হচ্ছে, তাহলে ব্যবসা শেষ হয়ে যাবে। টাকা ওখানে যাদের যাদের মূলধন ছিল, তাদের মূলধন তারা লাভ সহ অথবা ক্ষতি সহ ফেরত পাবে। প্রকৃত ইসলামী ব্যাংকিং, জনগণের অর্থ মুদারাবা বা ওয়াকালা পদ্ধতিতে আমরা গ্রহণ করতে পারি। মুদারাবা পদ্ধতিতেও গ্রহণ করতে পারি, ওয়াকালা পদ্ধতিতেও গ্রহণ করতে পারি। পদ্ধতিতে গ্রহণ করলে এখানে মুদারিব হিসাবে আমাদেরকে টাকাটা নিতে হবে, এবং মুদারিব হিসাবে ব্যবসাটা তে মুশারাকা হিসাবে বিনিয়োগ করতে হবে। আর ওয়াকালা পদ্ধতিতেও নিলে আমরা শুধু এই টাকাটা ইউজ করার জন্য আমরা ফি নিব, এবং মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করব, বা মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করতে হবে, যাতে করে এইখানে এইখানে যে টাকাটা আসবে, সেই টাকাটা টাকাটার আসলে, মানে আমরা ওয়াকালা হিসেবে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করব। এটা আসলে থিওরিটিক্যাল কথা বলছি। এই কাজটা করব কি করব না সেইটা যখন প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত হবে, তখনকার যারা নীতি নির্ধারক থাকবে তারা সিদ্ধান্ত নেবে যে কি করব। এটা আমি থিওরিটিক্যালি বলছি যে এভাবেও সম্ভব। মুশারাকা ভিত্তিতে বিনিয়োগ, মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করব। ভেঞ্চার ক্যাপিটাল এর মতো অংশীদারিত্ব থাকবে। ভেঞ্চার ক্যাপিটাল মানে এখানে যে ফাইন্যান্স করা হয়, মানে ফাইন্যান্স যে মানে আমরা লোন বুঝে থাকি, কিন্তু এখানে লোন হবে না। এখানে ইকুইটির অংশ কিনে নেওয়া হবে, ইকুইটির, একটা ব্যবসার ইকুইটি কিনে নেওয়া হবে, মানে শেয়ার কিনে নেওয়া হবে। এটাই হলো ভেঞ্চার ক্যাপিটাল। কর্মসংস্থান, উৎপাদন ও ন্যায় ভিত্তিক অর্থনীতি গঠন করা হবে। এইটাই হলো প্রকৃত ইসলামী ব্যাংকিং এর কাজ। এখানে মূল বার্তাটা হলো পার্টনারশিপ, লোন নয়। প্রফিট রেশিও, রেট না। রিস্ক শেয়ারিং, শেয়ারিং হবে, রিস্ক ট্রান্সফার হবে না। রিয়েল বিজনেস করতে হবে, পেপার ফাইন্যান্সিং হবে না। মানে পেপারে লিখে দিলাম আমি, মনে করেন আমি আপনার কাছ একটা সাপ্লায়ার কাছ থেকে মাল কিনে মালিকানা নিয়ে এখন আপনার কাছে বিক্রি করলাম, এখন 1 বছরের মধ্যে আপনি টাকা ফেরত দেবেন, এই রকম ধরনের মানে পেপার ফাইন্যান্সিং না। আমাদেরকে রিয়েল বিজনেস করতে হবে। ইসলামী ব্যাংক মানে প্রকৃত ব্যবসায়িক অংশীদার, এই কথাটা মনে রাখতে হবে। ইসলামী ব্যাংকিং মানে প্রকৃত ব্যবসায়িক অংশীদার। মুশারাকা হলো এমন একটি ইসলামী বিনিয়োগ ব্যবস্থা যেখানে ব্যাংক ও উদ্যোক্তা যৌথভাবে মূলধন, ঝুঁকি, দায়িত্ব এবং লাভ লোকসান ভাগাভাগি করে প্রকৃত ব্যবসায় অংশগ্রহণ করবে। এখানে স্লোগান হলো, আমাদেরকে স্লোগান দিতে হবে যে লোন নয় পার্টনারশিপ, এটাই প্রকৃত মুশারাকা। লোন নয় পার্টনারশিপ, এটাই প্রকৃত মুশারাকা। এটাই মনে রাখতে হবে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। তো আমরা এখানে শেষ করলাম। এরপরে এইচপিএসএম পরের ক্লাসে আমরা করব ইনশাল্লাহ। তো
আমি আমার বিশ্বাস যে মুশারাকা পদ্ধতিটা মোটামুটি আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। আহ, তো আমরা এই যে প্রকৃত ইসলামী ব্যাংকিং এর কথা বলছি, এইটা আসলে আমরা এখন আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছি। আমরা কি করব, প্রতিটা ইউনিয়নে একটা করে সমবায় সমিতি গঠন করব। সবাই এখানে যারা এখানকার সদস্য হবে তারা এখানে বিনিয়োগ করবে। বিনিয়োগ করার পর এখানে একটা ব্যবসা গড়ে উঠবে, এবং সেই ব্যবসার যে লাভ হবে বা লস হলো বা লাভ হলো যেটাই হোক, আমরা ভাগাভাগি করে নেব, এবং আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন লাভজনক ব্যবসা করতে পারি। এবং এখানে এই এই ব্যবসায় কেউ কেউ ম্যানেজমেন্টের দায়িত্ব নেবেন। আহ, তো আমাদের ব্রাদারলি সোসাইটি, যেটা প্রতিটা ইউনিয়নে আমরা যে পরিকল্পনা করছি এবং চেষ্টা চালাচ্ছি, সেখানে ইয়াং ভাইদেরকে অনুরোধ করছি যে আমরা আসুন, আমরা এই ব্রাদারলি সোসাইটির সাথে একত্রিত হয়ে আমরা প্রতিটা ইউনিয়নে একটা সমবায় সমিতি গঠন করি, এবং এই সমবায় সমিতির মাধ্যমেই আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং আমাদের সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, এখানে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অন্যদের শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।